হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট শেয়ার করব। এই ব্রেকফাস্টটা বাচ্চাদের টিফিনে খুব তাড়াতাড়ি বানিয়ে দেওয়া যায়, আর খেতেও কিন্তু অত্যন্ত সুন্দর হয়। খুব সুস্বাদু একটা টিফিন। তো চলো দেখে নি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে 2 কাপ সুজি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবারে সুজিটা 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দেব চাপা দিয়ে। এরপর এখানে কিছু সবজি নিয়েছি, তার মধ্যে হচ্ছে গাজর, বাঁধাকপি, বিনস আর কাঁচা লঙ্কা। আমি এখানে ছোট ছোট করে গাজরটা কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে একদম সরু সরু করে কেটে নিতে হবে সবজিগুলো। গাজরটা কাটা হয়ে গেছে। এবারে বিনসগুলো ওই একইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এখনকার বাচ্চারা সবজি খেতে চায় না, তাই এই রেসিপিটায় এই সবজিগুলো দিয়ে দিলে এর মাধ্যমে সবজিও খাওয়া হয়ে যায় বাচ্চাদের, আর অত্যন্ত পছন্দ করে বাচ্চারা এগুলো খায়। তো দেখো, সব সবজিগুলো নিয়ে নিয়েছি কেটে। বাঁধাকপি, বিনস, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এর মধ্যে দিলাম 1/2 চামচ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। এবারে সব সবজিগুলো একটু ভালো করে চটকে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে একটু চটকে মেখে নিতে হবে সবজিগুলো। সুজিটা দেখো অনেকটাই ভিজে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমগুলো ভালো করে ফাটিয়ে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটা। একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিলাম আরো একটু জল। ব্যাটারটা খুব ঘন হয়ে গিয়েছিল, তাই একটু জল দিলাম। এই যে একদম ব্যাটারটা রেডি। এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো। এবারে সবজিগুলো দেওয়ার পরে ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি এটা, আর খুব হেলদিও। খুব অল্প তেলে, নামমাত্র তেলে, আর একদম ঝটপট বানিয়ে ফেলা যায়। বাচ্চাদের টিফিনে সকালবেলা দেওয়ার জন্য খুব ভালো একটা রেসিপি এটা, এবং বাচ্চারা খুব আনন্দ করে খায় এটা। এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, ব্যাটারটা একদম রেডি। এরপর একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম তেল। এর মধ্যে এবারে 1/2 কাপ ব্যাটার দিয়ে দিলাম। একটু এরম নাড়িয়ে নিতে হবে যাতে ছাড়িয়ে যায় ব্যাটারটা। একটা পিঠ হয়ে গেছে। ওপরের কালারটা দেখলেই বোঝা যাবে যে ওই পিঠটা হয়ে গেছে। পাল্টে দিলাম। এই যে
3-4 মিনিট মতো ভাজতে টাইম লাগে। এদিকটাও হয়ে গেছে। এই যে কত সুন্দরভাবে হয়ে গেল। আবারও একটা সেম ভাবেই দিয়ে দিলাম। একটা পিঠ হয়ে গেছে, আবারও উল্টে দিচ্ছি। তো এটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সব গোলা রুটিগুলো আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখলে তো কত সহজে, কত চটজলদি এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। একঘেয়ে খাবার খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতে পারো সবাই। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।